কত স্বার্থপর দুনিয়া। আপনি অসুস্থ রয়েছেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার মা এসে আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার বিবি এসে আপনার পাশে সেবা চর্চা করছে, আপনার সন্তানের আপনার সেবা চর্চা করছে, আপেল নিয়ে আসতেছে, প্রতিবেশীরা খোঁজ খবর নিচ্ছে। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, বেশি দূরে নয়, ওই বাড়ির পাশে তাকে কবরস্থ করা হলো। কিন্তু দেখেন এই যে কত ঝড় যায়, কত ঝাপটা যায়, কত গরম যায়, কত বর্ষা যায়, কত শীত যায়, কেউ ওই কবরের পাশে গিয়ে বলে না, আপনার সন্তান ওই কবরের পাশে গিয়ে বলে না, আপনার ওই প্রতিবেশী ওই কবরের পাশে গিয়ে বলে না, হে আল্লাহ আমার পিতা ভুল করেছে, আমার পিতাকে তুমি ক্ষমা করো, আমার প্রতিবেশী অমুক প্রতিবেশী ভুল করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই স্বার্থপর দুনিয়া, যতদিন এই দুনিয়াকে আপনাকে দিতে পারবেন, সন্তানদেরকে যতদিন দিতে পারবেন, ততদিন আপনি পিতা হিসাবে ভালো রয়েছেন, আপনি ভাই হিসাবে ভালো রয়েছেন, আপনি ছেলে হিসাবে ভালো রয়েছেন। যখন দিতে পারবেন না, পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, তখন আপনার কথা আর কেউ মনে রাখবে না। যার প্রমাণ আপনার দাদা, আপনার দাদি অথবা আপনার পিতামাতা। দেখেন আপনার দাদা মারা গেছে কতদিন হলো, আপনি কয়দিন ওই কবরের পাশে গিয়ে দোয়া করেছেন? আপনার মাতা মারা গেছে 5 বছর 6 বছর হয়ে গেছে, আপনি কতদিন? প্রথম হয়তো বা 2-3 মাস অথবা 1 আধ সপ্তাহ আপনি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। কিন্তু